হ্যালো অডিয়েন্স, আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হলো এফআরপি বাইপাস করব। সেটের মডেলটা হলো ভিভো Y33T। বাইপাসটা কিভাবে করতেছি সেটা একটু ধীরে আস্তে দেখবেন। প্রথমে আমরা ওয়াইফাই কানেকশনটা দিয়ে নিতেছি এবং আমরা সামনের দিকে যে প্রথমে চেক করব যে আমাদের ফোনটা লক আছে কিনা বা জিমেল আইডি লক আছে কিনা, সেটা আসলে প্রথমে চেক করব। যার জন্য আমরা সামনের দিকে যাইতেছি। দেখেন এই যে পাসওয়ার্ডটা চাইতেছে, কিন্তু পাসওয়ার্ডটা অবশ্যই আমরা ভুলে গেছি, পাসওয়ার্ডটা আমাদের মনে নাই। এবং এই যে দেখেন আমাদের জিমেল আইডিতে নেক্সটে ক্লিক করতেছি, কাজ করতেছে না, তার মানে জিমেল আইডিটাও আমরা ভুলে গেছি। এই জিমেল আইডি এবং লকটাকে বাইপাস করবো, যার জন্য অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে মাইক্রোফোন যখন ক্লিক করলাম, দেখেন মাইক্রোফোনে এই কাজটা নিতেছে না, মাইক্রোফোনের কাজটা নট ওয়ার্কিং। যার জন্য আমরা এখন হলো অ্যাসেম্বলি সেটিংয়ে গেলাম, টকব্যাকটা ওপেন করলাম। টকব্যাক ওপেন করার পরে টকব্যাকে আমরা এল লিখলাম, সার্চ বারে ক্লিক করার পরে নিচের দিকে মানচিত্রের মতো এটাতে ডাবল ক্লিক করতে হবে, যেহেতু আমাদের টকব্যাক অন করা আছে, যার জন্য নেক্সটে ক্লিক করালাম। এবং নিচের দিকে ডাবল ক্লিক, এখানে আমাদের সংকেত দিতেছে, এখানে আমরা ডাবল ক্লিক করব। আসলে প্রত্যেকটা মোবাইলেই সংকেত দেয় যে কোনটা কাজ করতে হবে। এই ভিভো 33টিতে সংকেত দিতেছে না, যার জন্য একটু ধীরে আস্তে কাজটা করতে হবে। যার জন্য দেখেন আসলে কিভাবে আমি বাইপাসটা করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এবং একটু সময় নেবেন, তা আসলে নিজেরাও কাজটা করতে পারবেন। কিভাবে আমি কাজটা করছি একটু দেখবেন ধীরে আস্তে। ডিড ওপেন করলাম। এখন আসলে এই কাজটা সংকেত না দেওয়ার জন্য আমার জন্য একটু জ্বালা কঠিন হয়ে যেতেছে, বা আপনাদের জন্য একটু কঠিন হবে, যার জন্য একটু সময় নিয়ে হলেও দেখবেন। দেখলে আসলে আপনাদের জন্য উপকার হবে এবং কাজটা ধীরে আস্তে করতে পারবেন। আমরা আসলে টকব্যাকটা ওপেন করতেছি এই কারণে যে এটা দিয়ে হলো আমরা ব্লাইন্ডলি যে কিবোর্ডটা আছে, ব্লাইন্ডলি কিবোর্ডটা হলো ওপেন করব। কারণ ব্লাইন্ডলি কিবোর্ডটা ওপেন না করলে আসলে আমরা যে গুগলে যে ঢুকবো, গুগলে আসলে ঢুকতে পারতেছি না, যার জন্য আমাদের সংকেত দিতেছে, সেই সংকেত অনুযায়ী আমাদের কাজগুলো করতে হইতেছে। সংকেত দেওয়া শেষ, এখন আমাদের সেটিংসে ঢুকে গেলাম, একটু ব্যাকে গেলাম, পরে আসলাম ব্লাইন্ডলি ডিসপ্লে। ব্লাইন্ডলি ডিসপ্লে বলতে ইউজ দ্য ব্লাইন্ডলি কিবোর্ডটা আমরা অন করে দিলাম। এখানে ডাবল ক্লিক দিয়ে অন করে এখন আমরা ব্যাক যাইতেছি, নিচে দেখতেছি অন্য কোনো সংকেত আছে কিনা, কোনো সংকেত নাই। এখন আমরা ব্যাকে গেলাম, আবারও সেম কন্ডিশনে ট্রাই করলাম যে আমরা অন রাখছি কিনা, যে হ্যাঁ, কনফার্ম করার জন্য এটা বন্ধ করে আবার অন করলাম। এখন আমরা ব্যাক চলে যাব, ব্যাক যাইতেছি। এখন ব্যাক যে হলো আমাদের টকব্যাকটা যে অন করছিলাম, টকব্যাকটা আসলে আমাদের বন্ধ করে নিতে হবে। টকব্যাকটা বন্ধ করে দিলাম। এখন আমরা ব্যাগে আসতেছি এবং নেক্সটে সামনের দিকে আবার যাইতেছি। এখন আমাদের আবার সেই সেটিংয়ে চলে যেতেছে, যার জন্য আমরা ব্যাগে চলে আসলাম, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলাম। অ্যাসেম্বলি যে সেটিংসটা আছে, দেখেন আমরা অ্যাসেম্বলি সেটিংসটা ব্লাইন্ডলি কিবোর্ডটা পেয়ে গেলাম। এবং আমরা অ্যাসেম্বলিতে ঢোকার পরে অ্যাসিস্ট্যান্ট যে মোড যে আছে সেই সফটওয়্যারটা পেয়ে গেলাম। অ্যাসেম্বলির উপরে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কিবোর্ডটা চলে আসছে। এখন আমরা কিবোর্ডে লিখব হলো ইজি শেয়ার। ইজি শেয়ারটা লেখার পরে আসলে আমরা এটাকে একটু কপি করে নেব, কারণ কি হলো যে আমরা এটাতে 2বার বা 3বার আমাদের ঢোকা লাগতে পারে, যার জন্য আমরা এটা কপি করে নিলাম। এবং ইজি শেয়ার যে অ্যাপসটা আছে সেটাকে আমরা ওপেন করতেছি। ক্লোন ফোন, অ্যান্ড্রয়েড ক্লিক গো দা, এখানে দেখেন এটা স্ক্যানিংয়ে চলে আসলো। স্ক্যানিংয়ে চলে আসার পরে এখন আমাদের আদার্স যে কোনো ব্র্যান্ডের একটা ফোন লাগবে। আদার্স যে ফোনটা একটা নিয়ে আসলাম, এই ফোনটাতে আমি লাগবে হলো আমাদের অ্যাক্টিভিটি লঞ্চার এবং হলো ইজি শেয়ার। এটা আসলে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, এবং এটাতে আমি ফোনটাতে আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এবং এই ফোনটা থেকে ইজি শেয়ারটা ওপেন করলাম এবং এটার স্ক্যানিংটা ওপেন করলাম। আমাদের যে ফোনটা এফআরপি লক আছে এটাতে স্ক্যানিং করে আমরা এটাকে কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পরে আমরা আসলে একটা থেকে একটা সফটওয়্যার নিব। ওই যে আমরা দেখাইলাম যে অ্যাক্টিভিটি লঞ্চার যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা নিব। যার জন্য হলো আমাদের কাজটা এসে লোডিং নিতেছে, কারণ এই
ফোনটা থেকে আমরা সম্পূর্ণ সফটওয়্যারগুলো নিব না, আমরা শুধুমাত্র একটা সফটওয়্যারই ফোনটাতে নিব। যার জন্য আমরা টিকগুলো উঠে দিয়ে অ্যাপসে ঢুকলাম, অ্যাক্টিভিটি লঞ্চারটা শুধুমাত্র ক্লিক করলাম, ওকে চাপ দিয়ে হলো নেক্সটে গেলাম। আমার এই ফোনটাতে লক আছে, লকটাতে ক্লিক করে দিলাম। স্টার্টে ক্লিক করার পরে দেখেন আমাদের এটার মধ্যে এই ফোনটা থেকে এই ফোনে সফটওয়্যারটা চলে আসলো। এই ফোনটাতে আমরা এখন সফটওয়্যারটা ওপেন করলাম, ওপেন করতেছি, ওপেন হচ্ছে, একটু ওয়েট করেন। ওপেন হওয়ার পরে এখন আমরা ঢুকবো অ্যান্ড্রয়েড সেটআপ। অ্যান্ড্রয়েডের সেটআপে ঢোকার পরে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে দেখেন যে এখানে তালা ছাড়া দুইটা সফটওয়্যার আছে। এই যে দেখেন দুইটা সফটওয়্যারই তালা ছাড়া আছে, দুই দিকে তালা আছে, মাঝখানে দুটাতে তালা নাই। নিচেরটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ফোনটাতে আমাদের ব্যাক চলে আসলো। ব্যাক চলে আসলে আমাদের টেনশন করার কিছু নেই, আমরা আদার্সভাবে আবার ট্রাই করব। সেম টু সেমভাবে আমরা আবারও অ্যাক্টিভিটি লঞ্চার অ্যাসেম্বলি থেকে আমরা ঢুকে যাব। আমরা যে ইজি শেয়ারটা কপি করছিলাম এটাকে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আবার নেক্সটে যখন দিব তখন আবার সেই অ্যাক্টিভিটি লঞ্চারে ঢুকে গেল। এখন আমরা নিচের দিকে একটু যা খুঁজতেছি হলো অ্যান্ড্রয়েড সেটআপ। আসলে এই ফোনটাতে অ্যান্ড্রয়েড সেটআপ যে সফটওয়্যারটা সেটা আসলে নাই, যার জন্য আমরা ধীরে ধীরে একবার ছাড়া দুইবারই ট্রাই করতেছি যে অ্যান্ড্রয়েড সেটআপটা আছে কিনা। আমরা যার জন্য দেখেন একটু ধীরে ধীরে খুঁজতেছি যে অ্যান্ড্রয়েড সেটআপ সফটওয়্যারটা আমাদের সেটা দরকার। অ্যান্ড্রয়েড সেটআপটা আমাদের এটার মধ্যে নাই, যার জন্য আমরা ধীরে ধীরে বারবার একবার ছাড়া দুইবার খুঁজতেছি। এই কারণে যে অ্যান্ড্রয়েড সেটআপের মাধ্যমে হলো আমরা ভেরিফাই যে সফটওয়্যারটা আছে ভেরিফাইতে আমরা ঢুকে যাব। যার জন্য দেখেন আমি আবারও গোড়ায় চলে আসলাম, একদম ধীরে ধীরে চেষ্টা করতেছি যে আসলে অ্যান্ড্রয়েড সেটআপটা কি আমি ভুল করে দেখতেছি না নাকি সেটাই নাই, সেটা আসলে বোঝার জন্য আমি ধীরে ধীরে এক এক করে একদম ধীরে আস্তে চেষ্টা করতেছি। ধীরে আস্তে চেষ্টা করার পরে দেখলাম যে আসলে অ্যান্ড্রয়েড সেটআপটা এই ফোনের ভিতরেই নাই। না থাকার জন্য আসলে আমাদের আরও সিস্টেমগুলো আছে, সমস্যা নাই। তারপর আমি একটু ট্রাই করতেছি, যার জন্য দেখেন কি সুন্দরভাবে আস্তে আস্তে ট্রাই করে নিচে যাইতেছি, কিন্তু অ্যান্ড্রয়েড সেটআপ যে সফটওয়্যারটা সেটা পাইতেছি না পাওয়ার জন্য তো আসলে আমরা ঢুকতে পারতেছি না, তাই না? বিষয়টা টেনশন করার কিচ্ছু নাই। অ্যান্ড্রয়েড সেটআপ নাই তাতে কি হয়েছে, অ্যান্ড্রয়েড সেটআপ ছাড়াই আমরা এটার মধ্যে ঢুকে যাব। এখন আমরা গোড়ায় চলে আসলাম। প্রথমে আমরা দেখব যে তালা ছাড়া যে সফটওয়্যারটা আছে এটার মধ্যে ক্লিক করার পরে আমাদের ব্যাক নিয়ে আসছে। আমরা আবারও সেম টু সেমভাবে ঢুকে যাব, কিবোর্ডের মাধ্যমে ইজি শেয়ার আবার পেস্ট করে দিয়ে আবার নেক্সটে ক্লিক করলাম, আবার ঢুকে গেলাম, আবার ওপেন। এবার নিচে আর ক্লোজ যাবো যে তালা ছাড়া আবার কোনটা আছে, যেটা তালা ছাড়া আছে এটার উপর আমরা ক্লিক করবো। দেখেন এই যে দেখেন তালা ছাড়া ক্লিক করার পরে এই যে আমাদের সফটওয়্যার মধ্যে ঢুকে গেছে কাকলাম, দেখছেন গেটিং সফটওয়্যারটা। এখন এই ফোনটা এখন আমরা কি করব, ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য দেখেন আমাদের নেক্সটে যাইতেছি, যার জন্য আমাদের ভেরিফাই এখন চলে আসবে। এই যে দেখেন ইওর ফোন ভেরিফাই ইওর ডিভাইস। তো ভেরিফাই করার জন্য আমাদের আদার্স আরেকটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে, সেটাতে আমরা যাব হলো গুগলে যে লিখবো হলো সেটআপ মাই ডিভাইস। সেটআপ মাই ডিভাইস যখন লিখবো তখন সেটআপ মাই ডিভাইসে যখন দেখেন সেটআপ মাই ডিভাইসে যে লেখাটা ক্লিক করলেই আমাদের গেট স্টার্টেডে আইসা নেক্সটে চলে যেতেছে। সার্চিং দ্য ডিভাইস, আমাদের ডিভাইসটা সার্চিং করতেছে, যে দেখেন ভেরিফাই নিতেছে। কপি আমরা দিয়ে দিলাম, কপি দেওয়াতে আমাদের কপি সম্পূর্ণ এই সেটের যে সফটওয়্যারগুলো আছে সম্পূর্ণ সফটওয়্যারগুলাই আমাদের ওই সেটে অটোমেটিকই কপি হয়ে চলে যেতেছে। তো আমরা এই ফোনটাতে আসলে সম্পূর্ণ কপিগুলো করব না, সম্পূর্ণ কপি তো আমাদের দরকার নাই, আমাদের হলো জিমেল আইডিটা দরকার। যার জন্য আমাদের এখন হলো এই যে দেখেন ডু নট কপিটা চলে আসছে, আমরা ডু নট কপিতে ক্লিক করে দিলাম। ডু নট কপিতে ক্লিক করার পরে আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেল। এখন আমরা এই যে নেক্সটের সাথে যাব। এই দেখেন আমাদের জিমেল চলে আসছে। জিমেল চলে আসার জন্য আমাদের কাজটা করলাম সম্পূর্ণ হয়ে গেল, তাই না?
এখন আমরা শুধু কাজ হলো স্কিপ করা আর নেক্সটে দেওয়া। যতক্ষণ স্কিপ যাবে নেক্সট যাবে, কারণ আমাদের সেট আপটা তো সম্পূর্ণ মিলাইতে হবে। এখন সেট আপটা মিলাইতে যাওয়ার সময় দেখা যায় আমাদের সম্পূর্ণ ব্যাগে আবার নিয়ে আসলো। এখানে গোড়ার থেকে সেটিংটা সম্পূর্ণ আবার আমাদের মিলাইতে হবে। গোড়ার থেকে যখন আমরা সেটিংটা মিলাবো, দেন নেক্সটে দেব, ডু নট কপি, স্কিপ আর নেক্সট। নেক্সটে শুধু নেক্সট। এখন শুধু নেক্সটে দেওয়ার পালা, নেক্সটে দেওয়ার পালা, নেক্সটে দেওয়ার পালা, অ্যাকসেপ্ট আর নেক্সট। স্কিপ দিলাম, অ্যাকসেপ্ট অল দিলাম, নো ডু নট, নেক্সট, গেট স্টার্টেড। এই যে দেখেন আমাদের ফোনটা সম্পূর্ণ অ্যাপারপি বাইপাস হয়ে গেছে। এখন আমরা সেটের মডেলটা কি আছে সেটা আসলে আপনাদের দেখাবো, যার জন্য আমরা সেটিংসে ঢুকলাম। সেটিংসে ঢুকে নিচে অ্যাবাউটে গেলাম। অ্যাবাউটে যাওয়ার পরে দেখেন ফোনটা একটু উঁচা করলাম আপনাদের সম্পূর্ণ মডেলটা সুন্দরভাবে দেখানোর জন্য। এই যে দেখেন ভিভো Y33টি, অ্যান্ড্রয়েড ভার্সন আছে হলো 13। আলহামদুলিল্লাহ।